আজকাল কোনো কোনো ছেলেকে দেখা যায় বিয়ের পর কোনো সিদ্ধান্ত সে নিজে নিতে পারে না। আবার বউয়ের কাছ থেকে যদি সিদ্ধান্তটা নিতে হয় তখন তার ইজ্জতে লাগে। ফলে সে বাবা কিংবা মায়ের কাছ থেকে সেই সিদ্ধান্তের সম্বন্ধে একটা ফাইনাল কিছু জানার চেষ্টা করে। ফলে তার ছেলের বাবা হয়তো সিদ্ধান্ত দেয়, কিন্তু মা কিন্তু ছেলের সংসারে বেশি করে নাকটা গলিয়ে ফেলে। তাই আমি বলছি, বিয়ের পর যদি সিদ্ধান্তের জন্যে বাবা বা মায়ের কাছে যেতেই হয়, তাহলে আপনি বিয়ে করেছেন কেন? আপনার বিয়ের বয়স হয়েছে তাই আপনি বিয়ে করেছেন, কিন্তু আপনার তো কোনো সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি। তাহলে বিয়ের পরে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন বাবা মায়ের কাছে গেলে কিন্তু আপনি কিন্তু ভালো থাকবেন না, আপনার বউও সেটা কিন্তু ভালোভাবে মেনে নেবে না। ধরুন, আপনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন কি না, স্ত্রীর কাছে কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনি আপনার মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমি আমার বউকে নিয়ে একটু শ্বশুরবাড়িতে যাব, তুমি কি বলো? এটা কিন্তু শুনলে আপনার স্ত্রী কিন্তু কিছু না বললেও কিন্তু মনে মনে কিন্তু রাগ করবেই। স্ত্রীকে নিয়ে বাইরে যাওয়ার আগে বারবার যদি অনুমতি নেওয়া লাগে, এর ফলটা কিন্তু নেতিবাচক হলেও হতে পারে। সাময়িকভাবে হয়তো মনে হতে পারে অসুবিধা তো কিছু হচ্ছে না, কিন্তু আপনার স্ত্রীর কিন্তু মনের মধ্যে এটা থেকে একটা ক্ষোভ জন্ম নেবে। আপনার প্রতি তার সম্মান বোধটাও আস্তে আস্তে কমে যাবে। মাঝে মাঝে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন, দেখি মা কি বলে। তখন হয়তো সে কিছু বলে না, কিন্তু মা যদি না করেন, মায়ের ওপর আর সে না করতে পারে না, তখন কিন্তু আপনার বউয়ের মানে আপনার স্ত্রীর আপনার উপরে রাগ হতে বাধ্য। আপনি পারস্পরিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই বাবা মায়ের পরামর্শ নেবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, কিন্তু স্বামী হিসাবে আপনার যে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বের চর্চা আপনাকে করতেই হবে। আপনার বাবা আপনি সেটার মধ্যে ঢুকতে দেবেন না। স্ত্রীর কোনো আবদার নাকচ করতে চাইলে তাকে আপনি বুঝিয়ে নাকচ করবেন। নিজের বাবা মাকে ইনভলভ করলে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু কখনোই সুখের হবে না। এই সিদ্ধান্তের ফলে আপনাদের মধ্যে মন কষাকষি, অশান্তি ভেতরে ভেতরে চলতে দেবে, একসময় সেটা বাস্ট করতেও পারে। ঠিক তেমনই স্ত্রীর বেলাতেও এটা প্রযোজ্য। স্ত্রীরা বেশিরভাগ কথা তার মায়ের সঙ্গে শেয়ার করে, এটাও কিন্তু খুব একটা বাজে অভ্যাস। স্বামী কী করলো, স্বামী কী বললো, স্বামীকে কি বলবো, স্বামীর কাছে কিভাবে চাইবো, এসব কথাগুলো সে মাকে বলে। মা তখন যেটা তাকে শেখায়, মেয়েদের বুদ্ধি বুঝতেই পাচ্ছেন, একটুখানি অন্যরকম হলেও হতে পারে, সে তখন যা তার মেয়েকে শেখায় সে তখন সেইভাবেই চলতে আরম্ভ করে। বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন ব্যাপারে মেয়ের মায়েরা যত ইনভলভ হবে, ততই কিন্তু আপনাদের পারিবারিক অশান্তি বাড়তেই থাকবে। মা যদি জিজ্ঞাসা করে এটা বলার পর জামাই কি বলল, স্ত্রী তখন স্পষ্টভাবে বলা উচিত, সরি মা, ও আমাকে বলেছে, সেটা আমি তোমাকে কিন্তু বলতে পারবো না। একজন স্ত্রী হিসাবে স্বামীর প্রতি আপনার আত্মসম্মান থাকা উচিত। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সুকৌশলী হতেই আপনাকে হবে, যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। সুতরাং এই কথাগুলি নতুন বিবাহিত স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে কিন্তু প্রযোজ্য, এটা মনে রাখবেন।